হ্যালো বন্ধুরা, সবাইকে আমার একটা নতুন ছোট্ট ব্লগে স্বাগত জানাই। তো নতুন বছর পড়তে না পড়তেই আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল, তাই সেই জন্য সবাই মিলে আজকে আমরা রেডি হয়ে একদম সুন্দর করে সেজেগুজে বিয়ে বাড়িতে চলে আসলাম। আমি, বাবা, মা, আমার বরমশাই, আমার যা, ভাসুর, আমাদের ছোট্ট পুচকোটাকে নিয়ে আমরা সবাই চলে আসলাম। তো এইটা হলো আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ভাগ্নির বিয়েতে, খুব কাছের বন্ধু তো সেই জন্যই আর কি। তারপরে এই দেখো আমরা তো বিয়ে বাড়িতে এই যে ঢুকছি, আর এই নিয়ে হলো গিয়ে বাবার সেই বন্ধু। আর এসে দেখি প্রচুর স্টল, এখানে চিকেন পকোড়া স্টল রয়েছে, কফি স্টল, ফুচকা স্টল, খুব সুন্দরভাবে আয়োজন করেছে, সব কিছু ভালো লাগছিল। তারপরে আমরা ভেতরে গেলাম কনেকে দেখতে, খুবই ভালো ব্যবহার এনাদের, খুব ভালো লাগছিল, কি সুন্দর ডেকে ডেকে কথা বলছিল, আমার খুবই ভালো লাগছিল। তো ওই যে হলো যার জন্য আসা, যার আজকে বিয়ে, তো সেই কনে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওর সাজটা। তো সুন্দর লাগছিল ওকে সেজে গুজে, কনের সাজে সত্যি খুব সুন্দরই লাগছিল, ভালো লাগছিল। আর এখানে আশেপাশে ওর আত্মীয় স্বজনরা বসেছিল। তারপরে আমি তোমাদের একটুখানি আশপাশটা ঘুরে দেখাচ্ছিলাম যে আমরা কে কে দাঁড়িয়ে আছি। তো এখানে আমার বাড়ির লোকজন, ওর বাড়ির লোকজন সবাই দাঁড়িয়ে আছে। তারপরে আমরা একটু বাইরে চলে আসলাম। তারপরে এই যে আমার বরমাসে আমার হাতে এক প্লেট পকোড়া ধরিয়ে দিল, তো সেটাই একটু ট্রাই করছি, ভালো লাগছিল খেতে। আর এখানে জলের ব্যবস্থাও ছিল, যদি কারোর পকোড়া খেতে খেতে জল লাগে সেটারও ব্যবস্থা ছিল। তো আমি যে প্রথমে পকোড়াগুলো তো খুব সুন্দরভাবে খেয়ে নিলাম, আর এদিকে আমার বরমশাইও খেয়ে নিচ্ছিল পকোড়া। আর এই দেখো সবাই আর কি যে যার মতো পকোড়া বলো কফি বলো খাচ্ছিল, ওদিকে ফুচকা ছিল। তারপরে আমি একটু পকোড়া খাওয়ার পরে একটু কফি নিয়ে নিলাম, তো কফিটাও খুব টেস্টি ছিল। আর ওদিকে আমার বরমশাইও কফি খেয়ে নিচ্ছিল। তারপরে আমি, আমার শাশুড়ি মা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো আজকে আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে বরমশাইও ফুচকা খেয়ে নিচ্ছিল, তা আমি বেশি ফুচকা খাইনি। তারপরে আমরা এই যে মেন কোর্সে চলে আসলাম, তো বসে পড়েছি, এখন দেখা যাক কি কি আছে। তো চলো তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করি। প্রথমে ভেজিটেবল চপ দিয়ে গেল, তারপরে রাধা বল্লভী, চানা মশলা, ভাত, ভেজ ডাল, চিপস। আমি এঁচোড় চিংড়ি খাইনি বলে এঁচোড় চিংড়ি নিইনি। আর কাতলা, দই কাতলা, রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এসে দেখি বর চলে এসছে। তারপরে আমরা বেরিয়ে যাব, তাই কাকুরটার সাথে একটু কথা বলছিলাম। তারপরে এই যে আমি আর আমার বরমশাই আগে আগে টোটোতে এসে বসে রয়েছি। তো আমি আইসক্রিম খাইনি, ও আইসক্রিম খাচ্ছিল। আমার আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যায়, তাই জন্যই আর কি। তো চলো সবাইকে